যারা অবৈধ ব্যবসা করে আমি মনে করি তাদের বিরুদ্ধে সর্বক্ষণে এই অভিযান চালে তাদের ক্ষতি করা হোক এবং তাদের শিক্ষা দেওয়া হোক যাতে ২ নম্বর ব্যবসা থেকে তারা একদম শেষ হয়ে যায়। আমি এই দিক থেকে একমত যে ২ নম্বর ব্যবসাটাতে কেউ করতে না পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের একটি নিয়মিত মনিটরিং কার্যক্রম বগুড়া জেলার বিখ্যাত ফতেহ আলী বাজার। তো আজকে আমরা অভিযান পরিচালনাকালে যেটা দেখতে পেয়েছি যে এখানে মশলার একটি বড় দোকান আছে, সেটি রিমি স্টোর নামে পরিচিত। তো সেই দোকানটাতে আমরা কিন্তু মূল্য তালিকা আপডেট না থাকার কারণে আমরা যখন দাঁড়াই, তারপর দেখতে পাই যে উনি বিভিন্ন ধরনের মশলা যেগুলো আসলে মানব স্বাস্থ্যের জন্য অনুপযোগী এবং খাবারের অনুপযোগী, যেটা খেলে মানুষ অসুস্থ হবে, সেই ধরনের পণ্য এবং মশলা কিন্তু উনি রেখে দিয়েছেন। যার মধ্যে রয়েছে কিশমিশ, কালোজিরা আছে, দারচিনি, সাদা এলাচ, বিভিন্ন ধরনের মশলা কিন্তু উনি আসলে বিক্রির জন্য সংরক্ষণ করে রেখেছেন। পরবর্তীতে আমরা তার যে গোডাউনটি আছে সেই গোডাউনে কিন্তু আমরা মনিটরিং করেছি এবং দেখলাম যে তার গোডাউনটি আসলে এটি মানব স্বাস্থ্যের জন্য এবং এই পণ্যগুলো খাবারের একেবারেই অনুপযোগী। তো যার কারণে কিন্তু আজকে আমরা ওনার যে ২টি গোডাউন আমরা দেখেছি সেই ২টি গোডাউন কিন্তু আজকে আমরা সিলগালা করছি এবং ওনার এই দোকানে যেই যতগুলো কার্টুন ছিল, প্রায় ৫৪ কার্টুন অর্থাৎ ৫৪০ কেজি কিশমিশ এবং ১ বস্তা কালো জিরা এবং আরও কয়েক বস্তা অন্যান্য বিভিন্ন ধরনের মশলা একত্রিত করে এগুলো আমরা জব্দ করেছি এবং সেগুলো আমরা ডিস্ট্রয় করব আইন অনুযায়ী। এবং আমরা আজকে এই প্রতিষ্ঠানকে এই অপরাধে ভোক্তা অধিকার আইনে ২ লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের একেবারেই নৈতিক বিষয়। যদি আমরা নৈতিকভাবে যদি সংশোধন না হই, যেমন মশলায় আমরা কালার মিক্স করছি, এটা মানুষকে খাওয়াচ্ছি। আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি যে ধানের তুষ মিশ্রণ করে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো এটা যদি আমরা নৈতিকভাবে যদি আমরা সংশোধন না হই, তাহলে আসলে অভিযান করে বা মনিটরিং করে কিন্তু এটাকে হয়তোবা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু এটা একেবারেই যে বিলুপ্ত হয়ে যাবে এটা আসলে বলা যাচ্ছে। তবে আমরা কঠোর শাস্তি দিলে হয়তোবা আসলে ব্যবসায়ীরাও কিছুটা সতর্ক হবে। আমরা যেহেতু প্রতিষ্ঠান দুটা তাদের গোডাউনগুলো বন্ধ করেছি, আমরা তাদের এইটার পরিবেশটা আগে দেখবো, যেখানে উনি বিক্রয় করেন ওনার যেটা আউটলেট সেটা যদি পরিষ্কার হয়, তারপরে আমরা চিন্তা করব যে যেগুলো মেয়াদ উত্তীর্ণ আছে সেগুলো আমরা আবার ডিস্ট্রয় করে দিয়ে ভালো যে পণ্যগুলো যদি মানুষ স্বাস্থ্যের জন্য খাবারের উপযোগী হয় তাহলে সেটা আমরা আবার তাকে বিক্রি করার অনুমতি। আমরা মাইকিং থেকে আমাদের মাইকিং আছে, ভেজাল মাল বিক্রি করবেন না, সরকারের ইয়াতে মেনে চলুন, ভেজাল মাল রাখবেন না। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একের অকেজো মালগুলা এই দোকানে রাখছে, অকেজো মাল। থেকে আমরা হচ্ছে প্রায় ৫৪ বস্তা ৫৪ প্যাকেট কিশমিশ, ৫৪ কার্টুন কিশমিশ। যারা অবৈধ ব্যবসা করে আমি মনে করি তাদের বিরুদ্ধে সর্বক্ষণে এই অভিযান চালে তাদের ক্ষতি করা হোক এবং তাদের শিক্ষা দেওয়া হোক যাতে ২ নম্বর ব্যবসা থেকে তারা একদম শেষ হয়ে যায়। আমি এই দিক থেকে একমত যে ২ নম্বর ব্যবসাটাতে কেউ করতে না পারে। এই অসাধু ব্যবসায়ের জন্য যারা আমদানিকারক আমরা আছি, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। একটা মাল নিয়ে আসি, মালের পথটা ৫৩০ টাকা পরে, এখানে বিক্রি হয় ৫১০ টাকা। কেমনি বেছে আমরা এটা মিলাতে পারি না। এই যে কেরোসিন একটা মাল বিক্রি করতেছে, যেটা এই আইটেমটা ২ নম্বর, এটা নিয়ে আসে জিরার সঙ্গে মিক্স করে মাল বিক্রি করে, বেচাকেনা করছে। এটাকে প্রতিহত করার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে নৈতিক চরিত্র যদি মানুষ পরিবর্তন না করে তাহলে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না।